বাংলাদেশি মুসলমানদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একের পর এক আছে। কতগুলো লাগবে? তো বাংলাদেশি মুসলিমরা কার পক্ষে ভোট দেবে পশ্চিমবঙ্গে এসে? জামাতের বন্ধুর পক্ষে ভোট দেবে। জামাতের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়, জামাতের বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সাহেব, তাদের পক্ষে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্যে নাম আছে এরকম প্রমাণই নেই তাদের কাছে। উল্টে আমার লোকসভায় একটি ইনস্ট্যান্স এসছে আপাতত, যেখানে দেখা যাচ্ছে একজন হিন্দুর নাম, সেই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। হিন্দুরা মূলত বিজেপির ভোটার। বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকায় একের পর এক। বাংলাদেশি মুসলমানরা কার পক্ষে ভোট দেবে পশ্চিমবঙ্গে এসে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি বললেন জামাতের বন্ধুর পক্ষে ভোট দেবে, আর জামাতের বন্ধুকে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। পরিবেশটা এখন চলবে, এটা প্ল্যান করে করা। এবং এর পিছনে ওই এখন নতুন আইপ্যাক হয়েছে, কি প্রতীক জেন না কার আইপ্যাক, সেই আইপ্যাকের বুদ্ধি আছে। এটা সিপিএমকে ইচ্ছে করে তোল্লা দেওয়া হচ্ছে। সিপিএম যেন উপরে উঠলে একটু সারফেসে আসে, কিছু পার্সেন্ট হিন্দু ভোট কাটতে পারে, আর কোনো কিচ্ছু নেই এর মধ্যে। ও দুপক্ষের ফিশ ফ্রাই জোট আছে, তলে তলে নেতারা সব এক, নিচের তলায় কচি কমরেডরা মার খাচ্ছে। যারা বোঝে না, যারা না মার্কসিজম বোঝে না ভারতবর্ষ বোঝে, তারাই মারটা খাচ্ছে। আর উপরের বড় কমরেডরা ফিশ ফ্রাই খাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষই বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হসপিটাল এবং পার্শ্ববর্তী রাজ্যের হসপিটাল সুযোগ নেওয়ার জন্য, চিকিৎসার সুযোগ নেওয়ার জন্য যেতে বাধ্য হচ্ছে। এবং উত্তরবঙ্গের মানুষ আসামে চলে যেতে বাধ্য হচ্ছে। কারণ উত্তরবঙ্গের এই অবহেলা, বছরের পর বছরের অবহেলার ফলে যেটা হয়েছে, উত্তরবঙ্গের হেলথ যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই। ঘটনা ঘটা উচিত নয় আমার তো মনে হয়। দেখুন, ব্রাত্যবাবুরা আনন্দ করেছিলেন সেই সময় যখন রাজ্যপালের সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল। যখন আমাদের মন্ত্রী বাবুল সুপ্রিয় গেছিলেন তখন এই ধরনের ঘটনা ঘটেছিল। বিরোধী দলনেতাকে ঢুকতে দেবেন না যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে, ভেতরে রাজ্যপালকে ঢুকতে দেবেন না, শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবেন না, তিনি আমাদের বিরোধী দলের শিক্ষামন্ত্রী হতে পারেন। এটা ট্র্যাডিশন হতে পারে না, এটা কোনো সংস্কৃতি নয়। এই সংস্কৃতি শেষ হওয়া দরকার। কিন্তু তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিকে ব্যবহার করে ভোটের সময় নো ভোট টু বিজেপি এদের দ্বারা পরিচালিত করেন এবং বিজেপিকে হারানোর চেষ্টা করেন। উদয়ন গুহই একসময় সিপিএম অফিসে গিয়ে বসে থাকতেন মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এবং এটা পুরোটাই গট আপ গেম চলছে। সিপিএম যেহেতু নেই, মানুষের মনেও নেই, বিধানসভার ভেতরেও নেই, লোকসভাতেও নেই, তো স্বাভাবিকভাবে সিপিএমকে এখন আক্রমণ করে তুলে আনার জন্য একটা গট আপ গেম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে 4-5% হিন্দু ভোট সিপিএমকে দিয়ে কাটা। পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে তাদের ভবিষ্যৎ বাংলাদেশের হিন্দুদের মতোই হবে যদি না তারা সচেতন হন। তো স্বাভাবিকভাবে তারা একত্রিত হচ্ছেন। এই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলে ঢুকেছে, তাই তারা চেষ্টা করছেন যে সিপিএমকে একটু ভাত ঘুম থেকে জাগিয়ে তুলে, কুম্ভকর্ণের ঘুম থেকে জাগিয়ে তুলে একটু অ্যাক্টিভ করার জন্য, যেন সিপিএম 4-5% ভোট কাটতে পারে। বিভিন্ন জায়গায় এই ধরনের ভুয়ো ভোটারদের নাম এসেছে। এমনকি আমি এই লোকসভা নির্বাচনের আগে ডুপ্লিকেট নাম প্রায় আমার লোকসভা থেকে 4-5 হাজার নাম কাটাতে পেরেছিলাম, এবং তার অনেকগুলো, এটা হিমশৈলের চূড়া মাত্র, অনেক নাম কাটাতে পারিনি আমরা। মানে রাজ্যের যে নির্বাচনী স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মাধ্যমে আমরা অসফল হয়েছিলাম। তো এটা ফ্যাক্ট যে এইভাবে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত তথ্যগুলো আছে এই তথ্যগুলো ইনকর্পোরেট করার দায়িত্ব হচ্ছে বিডিও কুশমন্ডির, কারণ তার বাড়ি, তার জুরিডিকশন হচ্ছে বিডিও কুশমন্ডির আন্ডারে। তো বিডিও কুশমন্ডির অফিসে বসে থাকা অফিসাররা বা লোকেরা যারা এই কাজটা করে তারা ভুল করেছে, নচেত এটা তো হতে পারে না। নির্বাচন কমিশন দিল্লি থেকে বসে তার কারো নাম ঢোকায় না। নাম ঢোকে হচ্ছে গ্রাসরুট লেভেলে, নাম বাদ যায় হচ্ছে গ্রাসরুট লেভেলে। গ্রাসরুট লেভেলে কাজ করে হচ্ছে পুরো রাজ্য সরকারের মেশিনারি। আর প্রত্যেকটা বিডিও অফিসে কারা কাজ করে খোঁজ নিয়ে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।